আমাদের দেশে 2024-এ যেটা রিজিয়ন চেঞ্জের আন্দোলন হয়েছিল, ফ্যাসিস্টকে তাড়িয়েছিল শেখ হাসিনাকে, ঠিক তেমনি নেপালেও একটা আন্দোলন হয়েছিল, আপনারা ভালো করেই জানেন, 2025-এ। তখনই তারা তাদের ফ্যাসিস্টকে তাড়িয়েছে। আর ওরা এমনভাবে তাড়ানোর সাথে সাথে তারা সাধারণ জনগণের সাথে মিশে গেছে, বিভিন্ন সাধারণ জনগণের প্রবলেম নিয়ে কথা বলেছে, জনগণের প্রবলেম সলভ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। এই ইলেকশনে এই জেনজিদেরকে তারা বিপুল ভোটে জয় করেছে। আজকে বলবো ওই তাদেরই প্রধানমন্ত্রী, ইয়াং প্রধানমন্ত্রী মিস্টার বালেন্দার শাহকে নিয়ে, যেহেতু ওনাকে নিয়ে কথা বলবো তাহলে সানগ্লাসটা তো দিতেই হয়। উনি আসার সাথে সাথে এই যে যত স্কুল কলেজ আছে, যত ধরনের প্রাইভেট স্কুল কলেজ আছে, সবগুলো সরকারি, আর ফি কমিয়ে দিয়েছে, আর বলেছে ক্লাস 5 পর্যন্ত নো এক্সাম। মন্ত্রী মিনিস্টারের ছেলে যেই ফ্যাসিলিটিসটা পাবে, একটা পুয়ার গরিব ঘরের ছেলেও সেম ফ্যাসিলিটিসটা পাবে। আর ওখানকার হোম মিনিস্টার ওখানে ভিআইপি কালচারই শেষ করে দিয়েছে। পুলিশকে এমন পাওয়ার দিয়েছে, যদি প্রয়োজন পড়ে তোমরা চাইলে এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার তাদের গাড়ি পর্যন্ত চেক করতে পারবে। এই যে তাদের কর্মকাণ্ড, এই যে তাদের উন্নয়ন যেভাবে অতি দ্রুত হচ্ছে, পুরো পৃথিবী অবাক দেখে। ওদের কর্মকাণ্ডগুলো দেখে এখন মনে হচ্ছে আমি ওই অনিল কাপুরের নায়ক মুভিটা দেখছি। নায়ক মুভিটা যখন রিলিজ হয়েছিল সবাই বলেছিল যে এই ধরনের বাস্তবতার সাথে কোনো মিল নেই এই মুভিটা। আসল কথা হচ্ছে কি, এখন ওই নায়ক মুভির চেয়েও অনেক বেশি অ্যাক্টিভ দেখাচ্ছে নেপালের এই জেনজিরা। আর প্রাইম মিনিস্টার মিস্টার বালেন শাহ দেখলো যে দীপক ঝা তার পাওয়ারকে মিসইউজ করে তার বউকে ইন্স্যুরেন্স বোর্ডের ওখানে জায়গা করে দিয়েছে। ওটা শোনার সাথে সাথে দীপক ঝাকে তার পদ থেকে হাঁটিয়ে দিয়েছে। সে এখন তার মিনিস্ট্রি পদ হারিয়েছে। কারণ সে আমাদের বাংলাদেশের জেনজিরা কি করছে, যে জেনজিরা নেপালের চেয়েও কঠিন থেকে কঠিনতর সংগ্রামে লিপ্ত ছিল এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য। শত শত ছাত্র তাদের রক্ত দিয়ে এক দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে, শহীদ হয়েছে, আর কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। আর যারা সুস্থ সবল আছে, যারা লিড করেছিল, আজকে তারা কি পজিশনে আছে? যে সময় ফ্যাসিস্টকে তাড়িয়েছিল তাদের উচিত ছিল সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, সাধারণ মানুষের প্রত্যেকটা সংগ্রামে তাদের যুক্ত হওয়া। কারণ ওই সময়টা ছিল খুবই ক্রুশিয়াল সময়। ওই সময়টায় চুরি, ডাকাতি, খুনাখুনি, প্রত্যেকটা জায়গায় মানুষ সিকিউর ছিল না। পুলিশ তাদের দায়িত্বে ছিল না, তাদের কাজ ছিল সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। তারা আছে আন্দোলন, আন্দোলন, চেতনা, চেতনা। সেই 71 সাল থেকে চেতনা দেখতে 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 হয়রান হয়ে গেছি। এই চেতনাটা কিসের চেতনা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। এই চেতনাটা আমাদের বাংলাদেশকে পরিবর্তন করতে পারলো না। এখন নতুন যোগ হয়েছে এই যে জেনজির চেতনা। এই চেতনা শুধু শাহবাগের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখনো শাহবাগের মধ্যেই সীমাবদ্ধ আছে, শুধু তাদের পকেট ভারী করেছে। তার প্রমাণ একটাই, এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনজন ছাত্র নেতা ওখানে জায়গা পেয়েছিল। তাদের উল্লেখযোগ্য একটা কাজ আমাদেরকে দেখান, যেটা সাধারণ মানুষের উপকারে এসেছে। আসিফ মাহমুদকে দেখলাম ইউরোপ আমেরিকাতে ঘুরে বেড়াচ্ছে, আর মাহফুজকেও দেখলাম, এই যে নাহিদ অনেক বড় পেট ভারী করেছে এখন, কিন্তু সাধারণ জনগণের জন্য একটা কাজও করেনি। এই যে হাসনাত আব্দুল্লাহকে দেখলাম আন্দোলনের সময় প্রবাসীদেরকে, প্রবাসীরা আপনারা রেমিটেন্স বন্ধ করেন, হ্যান করেন, ত্যান করেন, আমরা আপনাদেরকে পিছনে রাখবো না, আমরা আপনাদের পাশেই থাকবো। এই যে এত পাওয়ার, এত কিছু আসার পরে কখনো কি প্রবাসীদের নিয়ে কোনো কিছু বলেছে? বলে নাই। আর এখানে দেখেন নাহিদ যখন তত্ত্বাবধায়ক সরকারের সাথে ছিল, সে প্রবাসীদের নিয়ে কোনো কাজই বলে নাই, কোনো কথাই বলে নাই। যখন বের হয়েছে তখন হ্যাঁ তাদের ভোট লাগবে, প্রবাসীদের পাশে আমরা দাঁড়াবো, হ্যাঁ ত্যান। এখন দেখেন প্রবাসীদের নিয়ে কি কেউ কথা বলেছে? না। এখন আমাদের সেই বিকাশ নুরুকে প্রবাসীদের দায়িত্ব দেওয়া হয়েছে, যে কিনা সংসদে কথাও বলতে পারেন। সে সংসদে প্রবাসীদের অধিকার নিয়ে কিভাবে কথা বলবে? সে নিজেই কথা বলতে পারে না। ঢাকা ইউনিভার্সিটি, এটা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেই অক্সফোর্ড থেকে এই ধরনের স্টুডেন্ট বের হয়, আশ্চর্য লাগে আমার। আর আরেকজন আছে, সে তো ইংরেজি পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে জানে না, সে কিনা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে। ছি ছি,
এরিস্টটল, আব্রাহাম লিঙ্কন, ওনারা রাজনীতি নিয়ে একটা ভবিষ্যৎবাণী করে গেছেন, আর এটা কিন্তু পরীক্ষিত পুরো পৃথিবীর কাছে। সেইটা হচ্ছে, যেই দেশে দেখবেন মন্ত্রী মিনিস্টাররা তাদের পাওয়ারকে মিসইউজ করে তাদের আপনজনদেরকে বিভিন্ন জায়গায় বসাচ্ছে সরকারি, আর ঘুষ নিচ্ছে, দুর্নীতি করছে, তাহলে বুঝে নিন ওই দেশের ফ্যাসিজমের শুরু হয়ে গেছে। ফ্যাসিজমের তার মানে এই ছাত্ররা আন্দোলন করে এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আরেক ফ্যাসিস্টের জন্ম দিয়েছে। এখন তাদেরকে হিরো বলবো নাকি ভিলেন বলবো, আপনারাই বলে দিন।